নমস্কার, সাফল্য বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রদীপ চ্যাটার্জি। সাফল্য বাংলা, বাংলাকে ভালোবেসে, বাংলা ভাষাকে ভালোবেসে। আমরা এর আগের ভিডিওতে দশম শ্রেণীর মেঘনাদ বধ কাব্যের অভিষেক কবিতার প্রথম পাঠ দিয়েছিলাম। আমি তোমাদের সুবিধার্থে এই কবিতাটার 3টে পাঠ করেছি। প্রথম পাঠে আমরা প্রমোদ কাননে মেঘনাদ এবং প্রভাষার কথোপকথন নিয়ে আলোচনা করেছিলাম। প্রভাষা ছিল তার ধাইমা। দ্বিতীয় পাঠে আমরা আলোচনা করব লঙ্কার দুর্দশা শুনে মেঘনাদ বা ইন্দ্রজিতের রাবণনন্দন মেঘনাদের লঙ্কাপুরীতে যাত্রার প্রস্তুতি এবং সেখানে প্রমীলার সঙ্গে যাবার পূর্বে প্রমীলার সঙ্গে তার কথোপকথন। এবং তৃতীয় পাঠে আমরা দেব রাবণের সঙ্গে মেঘনাদের কথোপকথন। যদি এই ভিডিওটির দ্বারা তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাফল্য বাংলা, বাংলাকে ভালোবেসে, বাংলা ভাষাকে ভালোবেসে। প্রথমেই মাতা পিতাকে প্রণাম এবং যে আমাকে এই চ্যানেলটি খুলতে সাহায্য করেছে, ইন্সপায়ার করেছে, তাকে অকুণ্ঠ স্নেহ জানিয়ে আমি আমাদের দ্বিতীয় পাঠ শুরু করছি অভিষেক কবিতার। আমরা প্রথম পাঠে দেখেছিলাম যে লঙ্কাপুরীর দুর্দশার সংবাদ কুললক্ষ্মী প্রভাষার ছদ্মবেশে প্রমোদ কাননে মেঘনাদকে জানায় এবং মেঘনাদের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল যে সে ফুলের মালা খুলে ফেলেছিলেন, ছিঁড়ে ফেলেছিলেন, কনক বলয় দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং তার পায়ের নিচে কুণ্ডল শোভা পাচ্ছিল। তারপর মেঘনাদ নিজেকে ধিক্কার দিয়ে লঙ্কাপুরীতে যেতে চায়। দেখো লেখা আছে সেকেন্ড পার্টে, সাজিলা রথীন্দ্র সর্ব বীরাহরণে। রথীন্দ্র, সাজিলা মানে জানো তোমরা সবাই, সেজে উঠেছেন। রথীন্দ্র মানে যোদ্ধা, রথী মানে যোদ্ধা। রথীদের মধ্যে ইন্দ্র, ইন্দ্র মানে শ্রেষ্ঠ, তাহলে রথীদের মধ্যে শ্রেষ্ঠ, যোদ্ধা শ্রেষ্ঠ, তাই রথীন্দ্র সর্ব বলা হয়েছে। সাজিলা রথীন্দ্র সর্ব, বীর মানে বীরের, আভরণে, আভরণ মানে পোশাক, আভরণ মানে অ্যাকচুয়ালি গোদা বাংলা ঢাকনা বলে পোশাককে। আমরা তো এই পোশাককে আমাদের ঢাকনাই তো। সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে, বীরের আভরণে। কি করলো না, এই তার এই সাজসজ্জার সঙ্গে দুটো উদাহরণ দিয়েছেন মধুকবি। প্রথমে বলেছেন হৈমবতী সুত, হৈমবতীকে না হিমালয় কন্যা, হৈমবতী পার্বতী, তাহলে হৈমবতীকে পার্বতী, সুত মানে পুত্র, পার্বতী পুত্রকে না কার্তিক, দেব সেনাপতি কার্তিক। দেখো লেখা আছে হৈমবতী সুত মানে দেব সেনাপতি কার্তিক, দেবতাদের সেনাপতি ছিলেন কার্তিক। তিনি কার সন্তান? পার্বতীর সন্তান, তাই হৈমবতী বলা হয় পার্বতীকে হিমালয়ের কন্যা বলে। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, তারকাসুরকে, তারকা মহাসুর মানে কি? মহান যে অসুর, মহাসুর মহান যে অসুর, সাধারণ কর্মধারায় সমাস। মহাসুর মানে মহান যে অসুর। তাহলে সাজিলা রথীন্দ্র সর্ববীর আভরণে, আভরণ মানে পোশাকে, তার সঙ্গে কম্পেয়ার করেছে। নাম্বার 1, হৈমবতী সুত মানে পার্বতী পুত্র কার্তিক, দেব সেনাপতি কার্তিক। নাসিতে তারকে, তারকাসুরকে হত্যার জন্যে দেব সেনাপতি কার্তিকের যে সাজসজ্জা ছিল ঠিক তেমন। কিংবা, কিংবা মানে আরেকটা এক্সাম্পল দিয়েছে, যথা বৃহন্নলারূপী কিরীটি। তোমরা জানো যে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস ছিল, অজ্ঞাতবাসে সময় অর্জুন বৃহন্নলারূপে সেজেছিলেন। দেখো লেখা আছে অর্জুন এই যে উর্বশীর অভিশাপে তিনি ক্লীবত্ব প্রাপ্ত হয়েছিলেন। অর্জুন উর্বশীর অভিশাপে ক্লীবত্ব মানে ক্লীবলিঙ্গ হয়ে গিয়েছিলেন। অজ্ঞাতবাসে যাতে অর্জুনকে কেউ চিনতে না পারে এই জন্যে অর্জুন বিরাট রাজার কন্যা উত্তরার নৃত্য শিক্ষক ছিলেন। উত্তরা এবং তার সখীদের নৃত্য শিক্ষক ছিলেন। বিরাট রাজার কন্যার নাম ছিল উত্তরা। তাই বলেছে যে কিংবা, তাহলে প্রথম এক্সাম্পল দিলাম হৈমবতী সুত মানে দেব সেনাপতি কার্তিক যখন তারকাসুরকে হত্যার জন্য সেজেছিলেন ঠিক তেমন। আর দ্বিতীয় এক্সাম্পলটা ছিল বৃহন্নলারূপী মানে হিজড়া, বৃহন্নলা মানে হিজড়া। ঠিক আছে স্যার, বৃহন্নলারূপে অ্যাকচুয়াল কি? বৃহন্নলা মানে হিজড়া। তাহলে আক্ষরিক অর্থ কি জানো? বৃহন্নলা দীর্ঘ ভুজা, ভুজ মানে বাহু, দীর্ঘ ভুজা বৃহন্নলা মানে আক্ষরিক অর্থে বলা হয়। তাহলে অর্জুন কি সেজেছিলেন? বৃহন্নলা। কার অভিশাপে ছিলেন? না উর্বশীর অভিশাপে। বৃহন্নলারূপী কিরীটি, কিরীটি মানে হচ্ছে, কিরীটি শব্দ তো মুকুট ধারণ করে। যে দেবরাজ ইন্দ্র তোমার অর্জুনকে শত্রুর সঙ্গে লড়াইয়ের জন্য একটা সূর্যের আভাযুক্ত মুকুট দিয়েছিলেন। এই সূর্যের আভাযুক্ত মুকুট দিয়েছিলেন বলে অর্জুনকে কিরীটি বলা হয়। কিরীটি মানে হচ্ছে মুকুটধারী, মুকুট যিনি ধারণ করেন।
তাহলে অর্জুনকে কিরিটি বলে কেন, প্রশ্নটা আসতে পারে। তাহলে কিরিটি বিরাট পুত্র সহ, বিরাট রাজার পুত্রের সাথে, স্যার বিরাট পুত্র মানে বিরাট রাজার পুত্রের সাথে, ক্লিয়ার? তাহলে বিরাট রাজার পুত্রের সাথে উদ্ধারিতে গোধন, তাহলে এই বিরাট রাজার পুত্র কি ছিলেন না সারথি ছিলেন। গোধন মানে গরু, যেহেতু গরু সম্পদ তাই গৌকে বলেছে গোধন। কেন না তিনি সেই সময় অজ্ঞাতবাসে ছিলেন, এবং অজ্ঞাতবাসে কোথায় ছিলেন, বিরাট রাজার দরবারে ছিলেন। বিরাট রাজার কন্যা উত্তরকে কি শেখাতেন তিনি, নৃত্য শিক্ষক ছিলেন। বৃহন্নলারূপে অর্জুন ছিলেন, তাই বলছে বৃহন্নলারূপী কিরিটি মানে অর্জুন বিরাট পুত্র সহ, বিরাট রাজার পুত্রের সাথে উদ্ধারিতে গোধন, গরু উদ্ধারের জন্যে, কারণ দুর্যোধনের আক্রমণের হাত থেকে গরু রক্ষা করতে তিনি বিরাট রাজার সেনের ছেলের সারথি ছিলেন। উদ্ধারিতে গোধন সাজিলা সুর, সুর মানে বীর, সমীবৃক্ষমূলে, সমীবৃক্ষমূল মানে লিখে নাও বাবলা তলায়। সমীবৃক্ষমূল মানে কি না স্যার, হ্যাঁ বাবলা তলায়, ক্লিয়ার? তাহলে সমীবৃক্ষমূল মানে কি না বাবলা তলায় বা বাবলা গাছের তলায়, ক্লিয়ার? দেখো নেক্সট বলেছে তোমার ক্লিয়ার বুঝতে পারলে তুমি যে সমীবৃক্ষমূলে যেমনভাবে বীর সেজেছিলেন কে না বৃহন্নলারূপী কিরিটি। কিরিটি মানে অর্জুন, যিনি মুকুট ধারণ করেন। বললাম যে শত্রুর সঙ্গে লড়ার জন্য দেবরাজ ইন্দ্র অর্জুনকে একটা সূর্যের আভাযুক্ত কিরিটি বা মুকুট প্রদান করেন, এই জন্যেই অর্জুনকে বলা হয় কিরিটি। আর তিনি বৃহন্নলা হয়েছিলেন কেন না বৃহন্নলা প্রাপ্ত হয়েছিলেন উর্বশীর অভিশাপে, তিনি বৃহন্নলা প্রাপ্ত হয়েছিলেন। এবং বিরাট রাজার কন্যা উত্তরার নৃত্য শিক্ষক ছিলেন। সেখান থেকে তিনি না বিরাট রাজার গোধন দুর্যোধন আক্রমণ করলে উদ্ধারের জন্য তিনি বীর সে সুর মানে সাজিলা সুর, বীর সেই ছিলেন। সমীবৃক্ষমূলে মানে বাবলা তলায়। দেখো লেখা আছে সমীবৃক্ষমূলে। এবার দেখো বলেছে, তাকে দুটো উদাহরণ আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে দেবসেনাপতি কার্তিক যখন তারকাসুরকে হত্যার জন্য সেজেছিলেন ঠিক যেমন, আর দ্বিতীয়টা কি স্যার, দ্বিতীয়টা হচ্ছে বৃহন্নলারূপী কিরিটির বিরাট রাজার গোধন উদ্ধারের জন্যে যেভাবে বীর রূপে সজ্জিত হয়েছিলেন ঠিক তেমন। এবার ইন্দ্রজিতের রথের বর্ণনা দেখো লেখা আছে মেঘবর্ণ রথ, রথের বর্ণ মেঘের মতো, চক্র মানে চাকায় বিজুলির ছটা, বিজুলি মানে কি বিদ্যুতের ছটা মানে ঝলক, তাহলে রথ মেঘবর্ণ, চক্রে বিদ্যুতের ঝলক, ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ধ্বজ মানে পতাকা, ইন্দ্রচাপ মানে হচ্ছে রামধনু রঙা 7 রঙের পতাকা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী মানে পতাকা ছিল 7 রঙা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ক্লিয়ার? তাহলে রথ কালার কেমন না মেঘবর্ণ, চক্র কি না স্যার চক্র বিজুলির ছটা, ধ্বজ কেমন না ধ্বজ হচ্ছে ইন্দ্রচাপ রূপী, ধ্বজ মানে পতাকা, ইন্দ্রচাপ রূপী মানে 7 রঙা বা রামধনু রঙা। দেখো লেখা আছে তুরঙ্গম বেগ, তুরঙ্গম মানে ঘোড়া, তুরঙ্গম শব্দের অর্থ ঘোড়া, মানে বেগ কার মতো, বেগ মানে গতি, ঘোড়ার মতো। স্যার আশু গতি মানে দ্রুত গতি, শব্দগুলোর মানে নোট করবে অবশ্যই, তো বাড়িতে পড়তে পারবে না বাবা তুমি। তুরঙ্গ মেঘনাদ বধ কাব্য, মধুকবির এক কাব্য কাননের সর্বোত্তম সৃষ্টি, এবং এখানে যে মেঘনাদ চরিত্র এটাও শ্রেষ্ঠ চরিত্র মধুকবির। তা বলছে তুরঙ্গম মানে ঘোড়ার বেগ, তুরঙ্গম বেগে, আশুগতি মানে দ্রুত গতি। আশুগতি শব্দের অর্থ কি? আশুগতি শব্দের অর্থ হলো দ্রুত গতি, বুঝতে পারছো? তাহলে তাহলে বলছে মেঘবর্ণ রথ, চক্র বিজুলির ছটা, রথের বর্ণ মেঘের মতো, চাকায় রয়েছে বিদ্যুতের ঝলক, বিজুলি মানে বিদ্যুৎ, ছটা মানে ঝলক, ধ্বজ মানে পতাকা ছিল, ইন্দ্রচাপ রূপী মানে 7 রঙা বা রামধনু রঙা। দিয়ে বলেছে দেখো তুরঙ্গম বেগ, বেগ ছিল ঘোড়ার মতো, তুরঙ্গম মানে ঘোড়া, আশুগতি মানে দ্রুত গতি, রথে চলে বীর চূড়ামণি, তাহলে রথে চড়লেন, ওই রথে চড়লেন বীর, বীর মানে বীর, চূড়ামণি কি, চূড়ামণি বলা হয়েছিল শ্রেষ্ঠ, চূড়ামণি মানে কি বলেছিলাম না রাক্ষস শ্রেষ্ঠ, এখানে শ্রেষ্ঠ হবে কারণ যেহেতু রাক্ষ চূড়ামণি নেই, আগে ছিল রক্ষ চূড়ামণি, তাই রাক্ষস শ্রেষ্ঠ, এখানে জাস্ট চূড়ামণি আছে তাই তুমি কি লিখবে না শ্রেষ্ঠ লিখবে। যে রথে চড়ে বীর চূড়ামণি, বীর দর্পে, বীর মানে বীরের, দর্প মানে অহংকারী, বীরের অহংকারী। একটা স্বাভাবিক কথা, মেঘনাদের মধ্যে একটা মারাত্মক একটা কি ছিল না, মারাত্মক একটা বিশ্বাস ছিল যে আমি পারবো, রামচন্দ্র আমার কাছে কিচ্ছু নয়, সত্যি তো ধুলোর মতো ওড়াতে পারতেন, কিন্তু ওই যে মায়াদেবীর ছলনা, তাহলে হয়তো আমাদের রামায়ণ অন্যভাবে লেখা হতো। যেই বীর চূড়ামণি বীরের অহংকারে রথে চড়তে যায়, হেনকালে প্রমীলা সুন্দরী, হেনকালে, হেন মানে সেই, কালে মানে সময়ে, প্রমীলা সুন্দরী, সুন্দরী প্রমীলা। আমি আবার বলেছিলাম প্রমীলা চরিত্রটি কিন্তু তুমি মূল রামায়ণে বাল্মীকি রামায়ণেও পাবে না, আবার তুমি রামায়ণের যিনি অনুবাদক ছিলেন কীর্তিবাসী রামায়ণ সেখানেও পাবে না, পাবে না।
এটা হচ্ছে মধুসূদনের মানস চরিত্র, মন থেকে সৃষ্টি করা চরিত্র প্রমীলা। হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি কর যুগ, কর মানে হাত, যুগ মানে যুগল, দুটি, যুগলকে বলে দুটি। তাহলে হেনকালে প্রমীলা সুন্দরী, ধরি মানে ধরলেন, পতি মানে স্বামীর, কর মানে হাত, যুগল মানে দুটি, যুগ লেখা আছে যুগল ওটা, যুগ মানে তোমাকে যুগলই পড়তে হবে, যুগল মানে দুটি। হেনকালে মানে সেই সময়, প্রমীলা সুন্দরী ধরি পতি কর যুগ, ধরলেন স্বামীর হাত দুটি। যা দেখে বললেন, হায় রে, দেখো ব্যাকেটে লেখা আছে হায় রে, যথা হেমলতা, হেমলতা মানে স্বর্ণলতা, আলিঙ্গয়ে মানে জড়িয়ে ধরে, তরু কুলেশ্বর, তরু কুলেশ্বর, তরু কুলের ঈশ্বর। তারপর তরু মানে গাছ, কুল মানে বংশের, ঈশ্বর মানে প্রধান, মানে বড় গাছকে যেভাবে স্বর্ণলতা জড়িয়ে ধরে ওঠে না, একটা স্বর্ণলতা একটা বড় গাছকে অবলম্বন করে ওঠে, ঠিক তেমনি প্রমীলা, ইন্দ্রজিতের পত্নী প্রমীলা, সেও কি না ইন্দ্রজিৎকে অবলম্বন করেই তার জীবন। তাই প্রমীলা সুন্দরী স্বামীর হাত দুটো হেনকালে যখন তিনি যেতে চাইছেন সেই মেঘবর্ণ রথ চক্র বিজুলির ছটা, ধ্বজ ইন্দু চাপ রূপী, পতাকা ছিল রামধনু রঙের, তখন প্রমীলা সুন্দরী তার হাত দুটি ধরে। হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি কর যুগ, ধরলেন স্বামীর হাত দুটি। হায় রে, কবি উপমা দিলেন, যথা হেমলতা মানে স্বর্ণলতা, আলিঙ্গয় মানে জড়িয়ে ধরে, তরু কুলেশ্বরে, তরু মানে বড়, তরু মানে গাছ, কুল মানে বংশের, ঈশ্বর মানে বড় গাছকে জড়িয়ে ধরে একটা স্বর্ণলতা, সেভাবে দিয়ে এবার দেখা আছে দেখো, কহিলা কাঁদিয়া ধ্বনি, কহিলা মানে বললেন, কাঁদিয়া মানে কেঁদে, ধ্বনি, দেখো ধ্বনি বানানটাকে লেখা আছে ধ নয়সী, ধ্বনি মানে লেখো সুন্দরী নারী। তাহলে কহিলা মানে বললেন, কাঁদিয়া মানে কেঁদে, ধ্বনি মানে কি সুন্দরী নারী। তাহলে এই সুন্দরী নারী প্রমীলা কেঁদে বললেন, কোথা প্রাণ সখে, কোথায় আমার প্রাণের সখা, রাখিয়া এই দাসীরে কহ চলিলা আপনি, এই দাসীকে রেখে আপনি কোথায় চললেন, কোথা প্রাণ সখে রাখিয়া এই দাসীরে কহ চলিলা আপনি। বলছে এই দাসীকে রেখে, হে আমার প্রাণের সখা, এই দাসীকে রেখে আপনি কোথায় চললেন। বুঝতে পারছো? তাহলে প্রমীলা তার স্বামীকে কি বলেছেন, দাসী বলেছেন, মানে আগেকার দিনের নিয়ম অনুযায়ী যে স্ত্রীরা ছিল স্বামীর দাস, আমরা ত্রেতা যুগের কথা বলছি। তাই বলছে কোথা প্রাণ সখে রাখিয়া এই দাসীরে কহ চলিলা আপনি। তাহলে যখন হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, স্বর্ণলতা যেমন বড় গাছকে জড়িয়ে ধরে, ঠিক তেমন প্রমীলা ইন্দ্রজিতের হাত দুটি ধরে বললেন, কোথা প্রাণ সখে রাখিয়া এই দাসীরে, এই দাসীকে রেখে, রাখিয়া এ দাসীকে, এই দাসীকে রেখে কহ বলো চলিলা আপনি, তুমি চলেছ কোথায় এই দাসীকে রেখে, প্রাণ সখে, প্রাণের সখা। দিয়ে বলছে, কেমনে ধরিবে প্রাণ, কি করে প্রাণ ধরে রাখবে তোমার বিরহে, তোমার ব্যথায়, বিরহ মানে ব্যথায়, তোমার ব্যথায়, তুমি তো থাকছো না, তাহলে তোমার ব্যথায়, তোমার বিচ্ছেদে, তোমার বিচ্ছেদে কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। এখানে প্রমীলা নিজেকে অভাগী বলে সম্বোধন করেছে, দেখো, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, তোমাকে, তোমার বেদনায়, তোমার বিচ্ছেদে কি করে প্রাণ ধরে রাখবে এই অভাগিনী, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। এবার প্রমীলা একটা এক্সাম্পল দিয়েছে, উদাহরণ দিয়েছে, বলছে দেখো, হায় নাথ, নাথ মানে স্বামী, হায় নাথ, গহন কাননে, গহন মানে জানিস তোরা গভীর, তোমরা সরি, গভীর কাননে মানে বনে, গহন কাননে মানে গভীর বনে, ব্রততী, ব্রততী মানে স্বর্ণলতা, আমরা স্বর্ণলতা তিনটে নাম পাবো এখানে, দেখো লেখা যে হেমলতা মানে স্বর্ণলতা, ব্রততী মানেও স্বর্ণলতা। তাহলে গভীর অরণ্যে, গহন কাননে, কানন মানে অরণ্য বা বন, ব্রততী, ব্রততী মানে স্বর্ণলতা, ব্রততী বাঁধিলে সাধে, বাঁধিলে সাধে, বাঁধিলে মানে বাঁধা দিল, জড়িয়ে ধরলো, সাধে মানে শখ করে, আনন্দে, মজায়, রঙ্গরসে, তাহলে মজা আনন্দ সাধ করে শখে একটা স্বর্ণলতা বাঁধিলে, বেঁধে ফেলে, সাধে, সাধে মানে শখ করে, করি পদ, করি মানে হাতির, পদ মানে পা, দেখবে হাতি যখন বনের মধ্যে দিয়ে যায় অসংখ্য স্বর্ণলতা তার পায়ে জড়িয়ে ধরে। তাহলে এখানে হাতি কাকে বলা হয়েছে, কবিলা কাকে হাতি বলেছেন, স্যার মেঘনাথকে বলেছেন। কাকে স্বর্ণলতা বলেছেন, নিজেকে বলেছেন, যে গভীর অরণ্যে যদি হাতি চলে যায়, তাই গহন এবং হাতির পা জড়িয়ে ধরে কি স্বর্ণলতা, তাহলে গহন কাননে ব্রততী, ব্রততী মানে তাহলে পারবো স্বর্ণলতা, বাঁধিলে মানে বেঁধে দেয়, জড়িয়ে ধরে, সাধে মানে শখ করে, রঙ্গরসে মজায় আনন্দে, করি পদ মানে হাতির পা। দেখো লেখা আছে, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, যদি তার রঙ্গরসে, তার এই মজার খেলায়, রঙ্গরস মানে মজা খেলা, তাহলে যদি তার রঙ্গরসে, কার রঙ্গরসে,
না স্বর্ণলতার রঙ্গরসে? মন না দিয়ে মাতঙ্গ, মাতঙ্গ মানে হাতি, তাহলে একটা পেলাম করি মানে হাতি, মাতঙ্গ মানেও হাতি, আর ওদের হেমলতা মানেও স্বর্ণলতা, আর একটা কি ব্রততী মানেও স্বর্ণলতা। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, মাতঙ্গ মানে হাতি যদি চলে যায় আর তার রঙ্গরসে মন না দিয়ে তবু তারে রাখে, তবু তাকে রেখে দেয়। দেখবে হাতি তার এই মজার ছলনার খেলায় মন না দিয়ে যদি হেঁটে চলে যায় বনের মধ্যে দিয়ে, তবু দেখবে কিছুটা স্বর্ণলতা মূল থেকে উপরে হাতির পায়ে জড়িয়ে থাকে, মানে পুরোপুরি হাতি তাকে ত্যাগ করতে পারে না। তা যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তাকে রাখে, তাকে বা তারে আছে দেখি, তবু তারই রাখে পদাশ্রয়, পদাশ্রয় মানে পায়ের আশ্রয়, সম্বন্ধ তৎপুরুষ, পদাশ্রয় পায়ের আশ্রয়, সমাজ করলে দাঁড়ায়। অবশ্যই প্রচুর সমাজ আছে টেক্সটুয়াল, এখান থেকে একটুখানি যদি কেয়ারফুলি করো তাহলে আমার মনে হয় মাধ্যমিকে তোমাদের আটকানোর সম্ভাবনা নেই। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তাহলে মাতঙ্গ মানে কি হাতি, তার রঙ্গরস মানে কার রঙ্গরস স্যার? এখানে প্রমিলার এই তোমার ব্রততীর রঙ্গরসে, এখানে ব্রততীকে প্রমিলা, এখানে মাতঙ্গকে মেঘনাদ। মাতঙ্গ যায় চলি তবু তাকে রাখে, তবু তারে রাখে, তাকে রাখে পদাশ্রয় মানে পায়ের আশ্রয়। যূথনাথ, যূথনাথ মানে কি স্যার? যূথনাথ মানে হচ্ছে পশু পক্ষী কুলের শ্রেষ্ঠ, ব্যাকেটে হাতিই হবে। তাহলে তিনটে নাম পেলাম, একটা করি, একটা মাতঙ্গ, একটা যূথনাথ। যূথনাথ মানেও হাতি, কিন্তু যূথনাথ কথার আক্ষরিক অর্থ পশু পক্ষী কুলের শ্রেষ্ঠ। তবু তাকে রাখে পদাশ্রয়ে যূথনাথ, তাকে পায়ের আশ্রয় কে রাখেন না পশু পক্ষী কুলের শ্রেষ্ঠ হাতি। তার মানে এখানে কি বলেছেন যে একেবারে পুরোটা তাকে ত্যাগ করতে পারে না একটা মাতঙ্গ। তাহলে এখানে স্বর্ণলতা আমি, হাতিকে তুমি, তাহলে তুমি আমায় কি করছো? ত্যাগ করছো, তুমি চলে যাচ্ছ আমায় ছেড়ে। হাতি পর্যন্ত একটা স্বর্ণলতাকে অ্যাভয়েড করতে পারে না, সম্পূর্ণ ত্যাগ করতে পারে না, তাহলে তুমি কি করে আমায় ত্যাগ করছো? তাই বলছে যে যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয় যূথনাথ, তাকে পশু পক্ষী বলে শ্রেষ্ঠ যূথনাথ তাকে কিছুটা পায়ের আশ্রয় রাখে। তবে কেন তুমি গুণনিধি, তবে কেন তুমি গুণনিধি, গুণ মানে গুণ, নিধি মানে অ্যাকচুয়াল গুণনিধি শব্দ তো সকল গুণের অধিকারী। গুণনিধি মানে কি? নিধি মানে যার মধ্যে নিহিত আছে গুণগুলো, যার মধ্যে সব গুণ নিহিত আছে তাকে বলে গুণনিধি। তাহলে গুণ নিহিত আছে যার মধ্যে, মেঘনাদের মধ্যে সব গুণ নিহিত আছে, তাই তাকে বলা হয়েছে গুণনিধি। তবে কেন তুমি গুণনিধি তেজ কি কিঙ্করী রাজি, কিঙ্করী মানে দাসী। আমরা আগেও দেখেছিলাম যে প্রথমেই কিন্তু প্রমিলা নিজেকে দাস বলেছেন, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী বলেছেন। এবার বলছে যে তবে কেন তুমি গুণনিধি, তবে কেন তুমি সকল গুণের অধিকারী, তেজ মানে ত্যাগ করো, কি কিঙ্করী, কিঙ্করী মানে দাসী, কিঙ্কর মানে দাস, কিঙ্করী মানে দাসী, আজি মানে আজকে। তাহলে একটা মাতঙ্গ যদি সম্পূর্ণ অ্যাভয়েড করতে না পারে একটা স্বর্ণলতাকে, তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করীরে আজি ত্যাগ করছো, কাকে? কিঙ্করী মানে দাসীকে, আজি মানে আজকে, আজি মানে কি আজকে, কিঙ্করী মানে কি দাসকে। দেখো লেখা আছে হাসি উত্তরিলা মেঘনাদ, হেসে মেঘনাদ উত্তর দিচ্ছেন, হাসি উত্তরিলা মেঘনাদ, হেসে মেঘনাদ উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? মেঘনাদ তার স্ত্রীকে হেসে উত্তর দিচ্ছেন। কি দিচ্ছেন দেখো, তারা বলছে, দেখো লেখা আছে তবে কেন তুমি গুণনিধি তেজ কি কিঙ্করী যে আছি, মানে কিঙ্করী মানে কি ভাই? না কিঙ্করী মানে হচ্ছে দাসকে। তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করী রাজি, কিঙ্করী মানে দাসী, তাকে তবে তুমি কেন ত্যাগ করছো? তা এই কথা শোনার পর হাসির উত্তর দিলাম মেঘনাদ, মেঘনাদ এসে উত্তর দিলেন। মেঘনাদ কেন না? মেঘনাদ ছিলেন অ্যাকচুয়াল রাবণ ও মন্দোদরীর পুত্র, মনে রাখবে। আর বীরবাহু ছিলেন রাবণ এবং চিত্রাঙ্গদা দেবীর পুত্র। তাছাড়া মেঘনাদ নাম কেন? দেখো বলেছে যে মন্দোদরীর পুত্র ছিলেন মেঘনাদ, ঠিক আছে। তা রাবণ যখন এই মেঘনাদকে নিয়ে দিগ্বিজয় করেন, রাবণ যখন মেঘনাদকে নিয়ে দিগ্বিজয় করেন, তখন মেঘনাদ দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেন। তা বলছে দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেন এবং মায়াজালে সরাগাতে আচ্ছন্ন করে লঙ্কায় নিয়ে আসেন, এই জন্যে মেঘনাদ তিনি। ইন্দ্রজিৎকে পরাস্ত করেন এই জন্য তিনি মেঘনাদ, এবং ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করলেন, দেবরাজ ইন্দ্রকে, এই জন্য তিনি রাবণ নন্দন ইন্দ্রজিৎ। কার পুত্র? রাবণ এবং মন্দোদরীর পুত্র। দেখো হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, ইন্দ্রজিতে মানে ইন্দ্রজিৎকে, জিতি মানে জিতে নিয়েছো তুমি, সতী, সতী মানে পবিত্র নারী। তুমি যা বলেছ আর কোনো কথা হবে না, ইন্দ্র তুমি আমার দিল জিতে নিয়েছো, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, হে পবিত্র নারী তুমি ইন্দ্রজিৎকে জিতে নিয়েছো। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, যে দৃঢ় বাঁধে বেঁধেছো, বাঁধ মানে বন্ধন,
যে শক্ত বন্ধনে বেঁধেছ, কে পারে খুলিতে সে বাঁধে? কে পারে সেই বাঁধা খুলতে? কে পারে খুলিতে সে বাঁধে? তুমি ইন্দ্রজিৎকে যেভাবে জিতে নিয়েছো হে পবিত্র নারী, কেউ সেই বন্ধন খুলতে পারবে না। কে পারে খুলিতে সে বাঁধে? তরাই আমি, তরা মানে শীঘ্র, আমি আসিব ফিরিয়া কল্যাণী। কল্যাণী মানে কল্যাণময় নারী। বলছে তরা মানে শীঘ্র আমি ফিরিয়া আসিব কল্যাণী। এই প্রমোদ কাননে আমি শীঘ্র ফিরে আসব। তরাই মানে শীঘ্র আমি ফিরে আসবো কল্যাণী। কল্যাণী মানে কল্যাণময় নারী। সমরে নাসি মানে সমর মানে যুদ্ধে, নাসি মানে হত্যা করে। তোমার কল্যাণে রাঘবে, রাঘব মানে রামচন্দ্রকে, যে তোমার কল্যাণে আমি সমরে নাসবো। সমর মানে যুদ্ধে, হত্যা করবো, নাশ মানে হত্যা করবো, রাঘবে মানে রামচন্দ্রকে। বিদায় এবে দেহ, এখন তবে বিদায় দাও। এবে মানে এখন, এখন বিদায় দাও। বিধুমুখী, বিধু মানে চন্দ্রমুখী, বিধু মানে চাঁদ। হে চন্দ্রমুখী, এখন তুমি আমায় বিদায় দাও। তাহলে যে কথা বললাম যে যখন ইন্দ্রজিৎ যাচ্ছিলেন সেকেন্ড পার্টে আমাদের, তখন দেখলাম যে হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ, তার পা দুটো ধরলেন। কর মানে হাত, হাত, আর যুগ মানে যুগল, হাত দুটো ধরলেন। যা দেখে কবি বললেন হেমলতা মানে স্বর্ণলতা, আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। যেমন স্বর্ণলতা বড় গাছকে জড়িয়ে ধরে। কহিলা কাঁদিয়া ধনী, ধনী মানে সুন্দরী নারী। কোথা প্রাণ সখে, কোথায় আমার প্রাণের সখা, রাখিয়া এই দাসীরে কহ চলিলা আপনি। এই দাসীকে রেখে কোথায় চললে তুমি? দিয়ে বলেছে হায় নাথ, হে স্বামী, গহন কাননে গভীর বনে ব্রততি বাঁধিলে সাধে করিপদ। একটা স্বর্ণলতা বাঁধে মানে জড়িয়ে ধরে, করিপদ মানে হাতির পা। যদি তার রঙ্গরসে মন না দিয়া, তার এই মজার খেলায় যদি মন না দিয়ে মাতঙ্গ যায় চড়ি, মাতঙ্গ মানে হাতি, যদি চলে যায় তবু তারে রাখে পদাশ্রয় যূথনাথ। তবু তাকে কিছুটা পায়ের আশ্রয় রাখে এই যূথনাথ মানে পশু পক্ষী কুলের শ্রেষ্ঠ। তবে কেন তুমি গুণনিধি, হে সকল গুণের অধিকারী। গুণনিধি মানে যার মধ্যে সকল গুণ নিহিত আছে। তেজ কিঙ্করীরে আজি, ত্যাগ করছো এই কিঙ্করী মানে দাসীকে। এ কথা বলার পর ইন্দ্রজিৎ হাসি উত্তর এলাম, মেঘনাথ হেসে উত্তর দিচ্ছেন, ইন্দ্রজিতে জিতি তুমি সখী সতী। হে পবিত্র নারী, তুমি ইন্দ্রজিৎকে জিতে নিয়েছো। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, যে শক্ত বন্ধনে বেঁধেছ, কে পারে খুলিতে সে বাঁধে? কে সেই বন্ধন খুলতে পারে? দিয়ে বলছে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, আমি শীঘ্র ফিরে আসবো হে কল্যাণী, কল্যাণময় নারী। সমরে নাসি হত্যা করে তোমার কল্যাণে, তোমার কল্যাণে হত্যা করব রাঘবকে। তোমার কল্যাণে হত্যা করে আমি রাঘবকে হত্যা করে ফিরে আসবো খুব শীঘ্রই। বিদায় এবে দেহ বিধুমুখী। আচ্ছা, এখানে বলছে কল্যাণী মানে কল্যাণময়ী নারী, সমরে নাসি যুদ্ধে হত্যা করবো তোমার কল্যাণে, তোমার মঙ্গলের জন্য। রাঘব মানে রামচন্দ্রকে। বিদায় এবে দেহ বিধুমুখী, বিদায় মানে বিদায়, এবে মানে এখন, দেহ মানে দাও, বিধুমুখী মানে চন্দ্রমুখী। হে চন্দ্রমুখী, তুমি আমায় এখন বিদায় দাও। ক্লিয়ার? আমাদের তৃতীয় পাঠে আমরা পড়বো রাবণের সঙ্গে মেঘনাদের কথোপকথন। তার আগে আমরা বলে দিই সেকেন্ড পার্টে তোমরা যে কোশ্চেনগুলো পড়বে মাধ্যমিকের জন্যে, সেখানে হচ্ছে যে সাজিল রথীন্দ্র সর্ববীর আভরণে। রথীন্দ্র সর্ব মানে যোদ্ধা শ্রেষ্ঠ ইন্দ্রজিতের সাজসজ্জার পোশাক দাও। দুটো এক্সাম্পল, একটা হচ্ছে বিহন্নলা রূপী, একটা হচ্ছে তোমার বিহন্নলা রূপী ছাড়া যেটা বললাম যে ওই বিরাট তোমার হৈমবতী সুত কার্তিকের তারকাসুর হত্যার যে পোশাক, সেই জায়গাটা দেবে। এবার ইন্দ্রজিতের মেঘের বর্ণ কেমন ছিল, এই রথের বর্ণ কেমন ছিল, চক্র কেমন ছিল, এগুলো শর্ট কোশ্চেন আসবে। আচ্ছা, তারপর হচ্ছে যে হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, এরকম একটা এক্সাম্পল দেওয়ার কারণ কি, উদাহরণ দেওয়ার কারণ কি, এটা তোমার আসতে পারে। এছাড়া যে যূথনাথ শব্দের অর্থ এগুলো দেবে। তা বলছে কি পারে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী কাকে বলা হয়েছে? তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছিল? যেহেতু সে তার পথে তাকে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল, ওই জন্য তাকে নিয়ে যাওয়ার জন্যে বলেছে। এই যে এই কোশ্চেন মোটামুটি শর্ট কোশ্চেনের উপরই এর মধ্যে আসবে। 60টি শব্দ এইটুকুনের মধ্যে খুব একটা নেই, ভালো করে এইটা পড়ো। আমি অবশ্যই তোমাদের পরে রেকর্ডে আমাদের মেঘনাদ বধ কাব্যের অভিষেক কবিতার প্রথম স্বর্গ, অভিষেক কবিতার তৃতীয় পাঠ দেবো, যেখানে দেখবো যে ইন্দ্রজিৎ লঙ্কাপুরীতে প্রবেশ করেছেন এবং রাবণের সঙ্গে তার কনভারসেশন, এবং এভাবেই প্রথম স্বর্গটা আমরা সমাপ্ত করব। মধুসূদন দত্তের অভিষেক কবিতা প্রথম স্বর্গ। আর যদি তোমাদের আমার পড়ার থেকে উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই মনে রাখবে সাফল্য বাংলা, প্রদীপ চ্যাটার্জির, বাংলাকে ভালোবেসে, বাংলা ভাষাকে ভালোবেসে।